মারহাবা তোমার জন্যে বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী ওলাম্বিয়া মারহাবা হাজের নাজের গো তুমি শয়েশ রিলে জিন্দা গো নবী শয়েশ রিলে জিন্দা মারহাবা সাইয়্যিদুল মুরসালি তুমি গো নবী নবী ওলাম্বিয়া গো নবী দয়াল নবী তুমি নবী ওলাম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। কথা কোন জায়গায়? হযরত বেলাল খানায় কাবার ছাদের উপরে কোথায় কোথায় খেলাছেনি খানায় কাবার ছাদের উপরে উঠে গেলেন। এখন মোল্লা মুন্সিরা যে আছে, হাফেজরা আছে, মুফতি সাহেবরা আছে, গুডাগুডি করে ওই ওয়াজ বুঝেন কি করে? নতুন মুসলমান হইয়া কলমা ধান্দাইছে কইছে হইল নি কামরা আমরা এতগুলা আলেমেন এতগুলা হাফেজ এতগুলা মুফতি এতগুলা মাওলানা আঙ্গরে ওয়ার্ডার দিন না হুজুরে। আর এই হাফসি দেশের বেলালে দেশ আন্যা হেরে দিছে কাবা ছাদের উপর আজান দিত। আচ্ছা এদিকে একটা কথা হইল, কয় নম্বর মুসলমান কলমা বলছে, কথা বুঝছেননি আমার? এর মুসলমান আঙ্গ দেশও আসেনি, দুগা দাড়িও আছে, টুপিও আছে। আজান দিলে মসজিদেও যায়, আবার কয় নবী মুহাম্মদ মইরা গেছে, আবার কয় কবর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই, আবার কয় নবী হায়াতুন নবী হইলে নবীরে টাকা দিয়া দাওয়াত দাও না কেন, আলেম কেন দাওয়াত দাও নাউজুবিল্লাহ বলেন না খা। আবার বলে নবী কোন মাদ্রাসায় লেখাপড়া করছে, আবার বলে নবীর এলেম নাই কালাম নাই। এইগুলা হলো বেয়াদফে রাসূল, কথা বলেন নাকি? এগুলা হলো কি বেয়াদফে রাসূল, দুশমনের রাসূল, বেয়াদফে রাসূল। কেন? যাদের কথার মধ্যে কোনো সম্মান পাইবেন না, ইজ্জত পাইবেন না, তাজিম পাইবেন না। আর আবু বকর সিদ্দিকের দলের লোক কইলে এইভাবে দাঁড়াইবো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা আম্মা আপনার নবীর কদম মুবারকে কুরবান করলাম, হুজুর অনুমতি দিলে একটু প্রশ্ন করতাম চাই, একটা কথা জিজ্ঞাসা করতাম চাই। এটাকে বলে আদবে রাসূল, আদবে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলে তাজিমে মুস্তাফা, তাজিমে নবী। হযরত বেলালকে আজান দেওয়ার জন্য আমার নবী মসজিদে কথা খানায় কাবার ছাদের উপরে উঠাইলেন। আর মোল্লারা সমালোচনা শুরু করছে, এত বড় লেখাপড়া করুন না আমরা, এত বড় লেখাপড়া করুন না তুমি, এত বড় মুফতি হাফেজ তুমি, তোমারে দিল না, হযরত বেলালরে দিছে, হাফসি বংশের কালা একটা হোলারে দিছে আজান দিত। যদি হয় কালা তবে ওই লোকটা আল্লাহর কাছে অনেক বালা, ঠিক নিও। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত করছে এবার হযরত বেলাল ইতস্ত করতেছে, এর মসজিদের সামনে দাঁড়াইলে না মসজিদ সামনে রেখে আজান দিতাম, ঠিক নেই? ছাদের উপরে পায়ের তলে মসজিদ, কথা বুঝেন না? কথা বুঝেননি? আমি কোন দিকে ফিরে আজান দিব? উনি একটা ইতস্তর মধ্যে ফিরে গেলেন, নবীর হুকুম পালন করার জন্য উঠছেন, দাঁড়াইয়া রয়েছেন। নবী গো এবার আর কারো মাধ্যমে দরকার নেই, সরাসরি নবীর সাথে লাইন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি ক্ষমা করবেন। নবী গো আমি তো মসজিদের সামনে যদি আজান দিতাম, মসজিদে আমার সামনে থাকতো খানায় কাবা, এখন আমি তো খানায় কাবার ছাদের উপরে, খানায় কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে দাঁড়াইয়া আজান দিব? আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিলেন, বেলাল রে মসজিদ সামনে থাকলে মসজিদ সামনে রাখা আজান দিতা, এখন মসজিদ তোমার পায়ের নিচে, কাবার কাবা হইল তোমার মদিনার কামলিওয়ালা নবী, নবী যেই দিকে আছে সেই দিকে নবীরে কাবা বানাইয়া আজান দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিছেনি, এটার বলে আদব। এটারে কি কয়? আদব। ওই আসসালাতু খায়রুম খেলাছেনি, ডাক দেয় না। আমনে আর আমি তো ডাক দিলাম হইলে, হুজুর উঠেন নামাজের সময় হইছে, কয় কি এর হিসাব হইছে, এবার ডাক হইয়া রইছে, নামাজ পড়ে না। আমি নামাজ পড়তাম যাইতে আছি, বাটফারিও করে, আমি নামাজ পড়তাম যাইতে আছি, মিশা কথাও কই, আমি নামাজ পড়তাম যাইতে আছি, পরের হক মারি, আমি নামাজ পড়তাম যাইতে আছি, মাফও কম দেই,
আমি নামাজ পড়তাম যাইতে আসি, বইনের ভোগ ব্যাগটা খাইয়া লাইছি, আমি নামাজ পড়তাম যাইতে আসি, মারে ছোট ভাইয়ের ঘরে রাখছি, আমার বউ দেখতে পারে না, আমিও না, আমি নামাজ গুদাইতাম যাইতে আসি, অলি আল্লাহর বিরোধিতা করতে আসি, নামাজ গুদাইতাম যাইতে আসি, নবীর বিরোধিতা করতে আসি, নামাজ গুদাইতাম যাইতে আসি, নবীর মিলাদের বিরোধ করি, নামাজ গুদাইতাম যাইতে আসি, মিলাদুন নবীর ফতুয়া দে বেদাত, এরে সুরের দল ঈদে বেজে আসলো। এটা কি মাস না যাও, বৈশাখ নেই, বৈশাখ পালন করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা, ইটা জায়েজ রে? নবী দুনিয়ার জমিনে আসছে, নবীরে ইজ্জত দিয়া সম্মান দিয়ে আমরা হালান সাহালান মারহাবা জানাই, ইটা বেদাত হইয়া যায়। তাইলে বোঝা গেল তাদের ভিতরে তাজিমে মুস্তফা নাই, তাদের ভিতরে আদব নাই, তাদের ভিতরে শিষ্টাচার নাই, তাদের বিরুদ্ধে নম্রতা নাই। যদি থাকতো নবীর বিরুদ্ধে কথা বলতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা এই মাহফিল কমিটি এতটা কই আসেনি, এতটা কো আল্লাহুম্মা উসকুত ওয়ালায়ালে ওয়ালায়ালে, আওয়াজ দেন। খেয়াল আসেনি আমার রোজা সালাতু খায়রুম মিনান নাওম, আঙ্গ দোষ বেশি, গজল বলে বেশি কই, আজ কই না, একটা না দুইটা কইছি, ঠিক নিও। একটারে 6 ঘন্টা দেন, আলহামদুলিল্লাহ 6 ঘন্টা বাস করতে পারি, গত ছাড়া সমস্যা নাই, কিন্তু রাগন নেই। কয়টা বাজাই বলবো? নারে তাকবীর, নারে রিসালাত। উস্তাদুল্লাহ মাজানাব হযরত মাওলানা আলহাজ দেলোয়ার হোসেন সুন্নিয়াল কাদরি সাহেব হুজুরে আসছে, সকল বলেন মারহাবা। আমি অল্প সময়ের ভিতরে চলে যাবো ইনশাআল্লাহ, অসুবিধা হয়নি। আমার কথা ছিল আদব, তাজিম নাই, ইনসাফ নাই। যদি ইনসাফ থাকতো তারা জানা ছিল আল্লাহর ওয়ার্ডার ছাড়া নবী কোনো কথা বলে না। নবী ওয়ার্ডার দিছে হযরত বেলাল রে আজান দিত, হযরত বেলাল আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য খানায় কাবার ছাদের উপরে উঠলো। এবার তিনি চিন্তা করলেন মসজিদ সামনে নিয়ে আজান দিতে হয়, মসজিদ এখন আমার পায়ের নিচে, আমি কোন দিকে হইয়া আজান দিব? আমার নবী বললেন বেলাল রে, তোমার নবী হইল কাবার কাবা, এই নবী আছে যেই দিকে, আজান দেও সেই দিকে, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত বলছেন আরশ যে মর্তবাওয়ালা রোজা এ রাসূলুল্লাহ কা ওসি রোজা মুহাম্মদ ফে আনোয়ার লাখো সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এর আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ আল হোসেনী বলতেছেন, এর আমি রিসার্চ করে দেখলাম, আমি তাফসীর করে দেখলাম, অ্যানালাইসিস করে আমি দেখলাম পৃথিবীর জমিনে আল্লাহর যত ভূমি আছে, আল্লাহর যত আল্লাহিত্ব আছে, খোদাইত্ব আছে, 7 আসমান 7 জমিন, আল্লাহর আরশ আজিমের চাইতো দামি হইল মদিনার কামলিওয়ালা নবীর রওজা আতার, রওজা আতার, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত কত বড় নবীর আশিক ছিল। উনি বললেন যে আল্লাহ তোমার আরশের চাইতো আমার নবীর রওজা আতারের দাম বেশি কেন? আমার নবী যদি সৃষ্টি না হতো আমার আরশ সৃষ্টি হইতো না। আওয়াজ করবেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করবেন আল্লাহু আকবার। অসুবিধা হয়নি। তাজিম কাকে বলে? তাহলে আমার নবী আল্লাহর ওয়ার্ডারে হযরত বেলাল হাফসিরে ইমাম মানে মুয়াজ্জিন বানাইছে, ঠিক নেই? হযরত বেলাল আযান দিতেছে মসজিদে নববী শরীফে, খেলাছেনি আসসালাতু খায়রুম মিনান নাওম। তাজিম কারে কয়? হযরত বেলাল তো ইয়া বলতে পারতো হুজুর আমি বেলাল, ও বেলাল নিও, ও কে গাও? আমি বেলাল। এ হুজুরে গুমু আছে? মাশা সিদ্দিক আল্লাহ আনহা বলতো যে হুজুরে গুমু আছে। তাজিম কারে কয়? বুঝালো। তিনি ডাক দিলেন না, তার আকলে ধরা পড়ছে নবীরে ডাক দেওয়া যাবে না। কেন? আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়ে। রওজা শরীফ যদি কোনো সময় যান হজ করার জন্য বাবু সালামে দিয়ে যখন ঢুকবেন, আমার দয়াল নবীর রওজা শরীফের দক্ষিণ সাইডে দিয়ে এই কোরআন শরীফের সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা লেখা আছে। এরে হযরত বেলাল হাবশী চিন্তা করলো আমার নবী আরাম করতেছে, নবীরে ডাক দেওয়া যাবে না, নবী আরাম করতেছে, মদিনার কামলিওয়ালা নবীরে আঘাত করা যাইব না, স্পর্শ করা যাইব না। এর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের যেমনি ডাকে আমার নবীর এমনি ডাক দেওয়া যাইব না। কেন? আল্লাহ কোরআনে বইলা দিছে, উনি এই তাজিমটা করছে। এই জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা তালকিন দিছে
আমার নবীজি আরাম তাইকা তিনি উঠা বইসা গেলেন, বলল আয়েশা রে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ার প্রস্তুতি, নামাজ পড়ার প্রস্তুতি, নামাজ পড়ার প্রস্তুতি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাজিম কারে বলে? তুমি আর আমি তো ডাক দিতাম, ও হুজুর ও হুনেন নাও, ও ওঠেন নাও। তাজিম বুঝতে হবে, আগে আগে সম্মান বুঝতে হবে। একটা ফাতর নবীর তাজিম বুঝছে। আমার সূরা বনি ইসরাইল 15 ফারা, সূরায় বলেন না বনি ইসরাইল 15 ফারা। আমার নবী যখন মেরাজ শরীফে যান, অসুবিধা নাই বুঝার জন্য বলছি। আমার নবী যখন মেরাজ শরীফে যাইতে আসেন, বাইতুল মুকাদ্দাসের সামনে একটা, আগে বলতাম যে আমরা ঘরের উডা উডা বলতাম না, ঠিক নেই, গরিব মানুষ বাতা নেই, বাতার বেড়া আছিল, সবাই কিন্তু বাতা কিনতে পারতো না, ঠিক নিও, জাগো পয়সা আছে তারা বাতা কিনে না ঘরে বেড়া দিত। গরিব মানুষ আমরা সন্টন ওই কি খেরকুটা দিয়ে মানুষের বাড়িতে গমের টাকা টুকা আইনা আউলিয়া জানলে গোবর দিয়ে লিপে বেড়া দিত, ঠিক নেই। এই বাতার ঘরের মধ্যে কাম করে আইয়া বিছানার মধ্যে আত্রা কারোর সেরা ফারা বালিশ আছিল, গন্ধ, এ সিরেবার বালিশটা মাথার তলে দিছে, দেরি হয়েছে মাসাল্লাহ ঘুমাইতে। সকাল উঠতে কামও গেছে, ডাক্তার কাছে যাওয়া লাগছে না, কেন মাটি সব টাইনা নিছি গিয়া রোগ বেরাম, কথা কয় না। যেদিন মাটি ছেড়ে দিয়ে উড়বো হচ্ছে, ডাক্তাররা কয় আমরা আর বই থেকে লাভ নাই, জায়গা জায়গায় দোয়ান দাও, কেন ব্যবসা ভালো হইব, কথা কয় না, ব্যবসা অসুবিধা হয়নি। ওই মদিনার মধ্যে আইয়া বেটা চিন্তা করছে, দোয়ান দিছে, 3 বছর দোয়ানদারি করে কয় না দরকার নাই, হুদাকে আমি এটা সাইরে দেওয়া লাগবো। কারণ কি, মানে একজনে দেয় পাইছে, আসসালামু আলাইকুম ভাই, এদিকে আইনো, আমার নাম কি? কয় আমার নাম হজরত আলী। ও আচ্ছা, তো ভাই আপনাকে রোগ ব্যারাম হয় না? হয়তো। কোমা তুই কোন ডাক্তারের তো ওষুধ না, আমি চেম্বার খুললে বসি এনো, খাঙ্গো ওষুধ লাগে না, আপনাকে ডাক্তারকে আগের দিকের মানুষের অসুজন হইতো, আঙ্গ নবীর কাছে গেলে বালা হই যাইতো, ঠিক নি? ওরে এর মা অজ্ঞা নবী তোমরা খুঁজা পাইবানি, ওরে এর মা অজ্ঞা নবী তোমরা খুঁজা পাইবানি, সাইয়্যিদুল মুরসালিন আমরার নবীজি, বলেন খাতামুন নাবিয়িন আমরার নবীজি, ঠিক নি? হো কয় আঙ্গ নবী আঙ্গরে কোরআনের কিছু আয়াতটা শিখিয়ে দিছে, ইডি ফললে আঙ্গ আর কোনো বিমার আমার থাকে না। এই জন্য তো আল্লাহ বলছে ওনার জন্য কুল আর মাহুয়া শিফা ও রাহমাতুল-লিল মুমিনিন, আমি আল্লাহ কোরআনটা মুমিনের জন্য মেডিসিন শেফা হিসাবে দুনিয়ার জমিনে নাজিল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কাছেও নাই, দোয়া করেন কোরআনের আসি ডাক্তারের কাছে, তার লাগে তোর আমি হেন রাখতে আছি, কথা কয় না। কার কাছে? আগে ওই বেটা আমের সাল বেলচা কোরআনের টাইটেল পাস করাইছে, মাওলানা বানাইছে, হাফেজ বানাইছে, মুফতি বানাইছে, ব্রিগেডিয়ার বানাইছে, মাস্টার বানাইছে, প্রাইমারি স্কুল চাকরি দিছে, লতা পাতা বড়ির বাচ্চা, ঠিক নেই, ইডি গাইছে ভালো হয়ে গেছে, কেন? ইডি তো মেন জিনিস, ও কথা কয় না, ইডি কি? আর অন যদি বেটা দোয়ানটা দেয় তবু কীর্তেন জানে না, অনেক আছে কিছু মাথা, আর ইডে তো মেন। ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূরা রহমান। আল্লাহ বলেন নাজমুন বলা হয় লতাযুক্ত গাছকে, আর সাজারুন বলা হয় যে গাছ নিজ কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকে, যেমন আম গাছ, জাম গাছ, বড় গাছ, লতাযুক্ত গাছকে বলা হয় নাজমুন। আল্লাহ বলেন ও নাজমু আর সাজারু ইয়াসজুদান ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ও দুনিয়ার মানুষ, গাছও তো আমারে সেজদা করে, লতাযুক্ত গাছও করে, দণ্ড মানজে গাছটা দাঁড়িয়ে রয়েছে এটা আমারে সেজদা করে, আমি তোর এত নেয়ামত দিলাম, কোন কোন নেয়ামত তুই আমি আল্লাহর কাছে অস্বীকার করবি? আওয়াজ কর বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও রফিয়ার মা, সাদিয়ার মা, টিফেন জাত্তমারের মোবাইল কোনো সমস্যা নাই, আর রহমান সূরাটা কত ফইরেন, বাংলা তোরা ফইরেন, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বারবার বলছে যে আমি আল্লাহকে তোরা এত কিছু দিলাম, কোন কোন জিনিসটা তুই অস্বীকার করবি? অস্বীকার তো দুনিয়া থাকতে করতে আছেন, কথা কয় না। নামাজ দিছে খবর নাই, রোজা দিছে খবর নাই, হজ দিছে খবর নাই, জাকাত দিছে খবর নাই, মা বাপের খবর নাই, নিজের ওয়াজের খবর নাই, নিজের ফদ্দার খবর নাই, জিজিয়ারের ফদ্দার খবর নাই, কুনাতের খবর নাই, কথা কয় না। তো কোন কোন জিনিস অস্বীকার তো দুনিয়াতে শুরু হয়েছে, আল্লাহর এটা উপরে নালত, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমার নবী মেরাজ শরীফে যাইতে আছে, খানায় এই ওডার মধ্যে মানে ওই হাতরাকি পাথর ফাড়া দিয়ে আমার নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকতে আছে, পা মুবারকটা রাইখা মসজিদে ঢুকতে আগে কোন ফাও দেয়? কইতে পারবেন নিও, দুটা ফাও একবারে দেয় নাকি? তো আগে ডাইন পাও, একটা দোয়া আছে, কি দোয়া বলেন তো? এইটা হইলো ইদ্দুর। আর দেখেন বাবু সালাম দিয়া বার হইলে কেন? বাইতুল মানে জান্নাতুল বাকির গেটে
অর্থাৎ যেটা দিয়া সালাম দিয়া নবীরে বাইর হইবেন ওই শেষ গেটটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহু মাগফিরলি ওয়া জুনুবি আল্লাহু মাফতালি আবওয়াবা রাহমাতিক। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলতেছেন আল্লাহ তোমার নামে শুরু করলাম, তোমার বন্ধুর উপরে সালাতু সালাম করলাম, আমার অনেক গুনাহ, আমার গুনাহ তোমার হাবিবের উসিলা মাফ করে দাও। আল্লাহু মাফতালি, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহু মাফতালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন ডাইন কদম দিয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকতেছে, এর একটা মোরা ফাতরে যে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, কলমা পড়ে না, এই ফাতর নবীর তাজিম জানে কেমনি। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী ডান কদম মুবারকটা দিলেন, এবার বাম কদম মুবারকটা উড়াইবেন, ফাতর লাগিয়া রইছে, কদম মুবারকটা উড়াইবেন, অল্প একটু বাকি রইছে, ফাতরে গুনগুন গুনগুন ছুড়ে আমার নবীর কাছে কান্না শুরু করে দিছে। এমন ভাবে কান্না শুরু করে দিলেন, আমার নবী তাজ্জব হয়ে গেলেন, কিরে ফাতরে কানতে আছে, ডাক দিলেন, ফাতর রে, ও ফাতর, আমি কি তোমার উপরে পা রাখার পরে কষ্ট পাইছি নি হুজুর? না। তাইলে আমি তোমার কোনো লাঠি দিয়ে আঘাত করছি নি হুজুর? না। তাইলে কেন তোমার কান্না শুরু হয়ে গেল, জবান খুলে গেল? আমি জানতাম চাই। ফাতরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীর জমিনে আমি সৃষ্টি হবার পরে আমি ফাতরের উপরে কেউ কদম রাখছে না। আল্লাহু আকবার বলেন না। আমারে আল্লাহ সৃষ্টি করার পরে, দুনিয়ার জমিনে পাঠানোর পরে এই ফাতরের উপরে কেউ কদম রাখছে না, আপনি সর্বপ্রথম রাখছেন। আমার কান্নার একটাই কারণ গো নবী, আপনারে আমার আল্লাহ আকাশচুম্বী সম্মান দিছে, ইজ্জত দিছে, যে এই নবী আপনারে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, আল্লাহ প্রকাশ হইতো না, আল্লাহর খুদার খুদাইত্ব প্রকাশ হইতো না। যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাকছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আজকে দাওয়াত দিছে আল্লাহর বাড়িতে, আপনি নবীরে নিতেছে গুনাহগার উম্মতের জন্য কিছু দেওয়ার জন্য। আরো জোরে বলেন। আমার কদমে, আমি ফাতরের উপরে, আপনি নবীর কদম মুবারক পড়ছে, এই ফাতরের উপরে যদি আরেকজনে ফাও দেয়, আপনি নবীর সম্মানটা থাকতো না। সুবহানাল্লাহ কন্যাকা। আদব চিনেন, আদব চিনেন। আমার মুর্শিদ বাগদাদি বলতো, আদবে রাসূল আদবে খোদায়া, সবাই আদবে রাসূল আদবে খোদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আদব কাকে বলে, সম্মান কাকে বলে? আঙ্গ দেশের ফাটা দিয়ে বুঝেন আন্তাজি খতখতায়, ফাড়ি দেখলো খতখতায়, আন্তাজিও খতখতায় দি ফাড়া, ফাড়ার কাম হইলো খতখতানি। কথা কন না কা। তাজিম কারে বলে শিখো। আরে ভাই, দাড়ি তুমি রাখলে খালি তাজিম শিখবা না, তাজিম শিখতে হলে নবীর প্রেম লাগবো, তাজিম শিখতে হলে নবীর মোহাব্বত লাগবো, নবীর ভালোবাসা লাগবো, নবীর প্রেম সাগরে সাঁতার দিতে হবে রে। এবার ফাতর বলে, নবী গো, আমার উপরে আপনি নবীর কদম মুবারক পড়ছে, যদি আবার আরেকজনের কদমটা পড়ে, আপনি নবীর শান থাকবে না, আপনি নবীর ইজ্জত থাকবে না, আপনি নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে। এই জন্য আমি নবী, আমি ফাতরে কান্দি, আমার জন্য দোয়া করেন যেন দ্বিতীয়বার কোন নবী রাসূলের কারো কদম এই ফাতরের মধ্যে না লাগে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী হাত মুবারক উঠাইলেন, উঠানোর সঙ্গে সঙ্গে পাথরটা একটা উড়াল দিলেন। সোনালা কইতেন না, পাথরটা উড়াল দিয়া নাও আসমান নাও জমনিটাকে বলে দুদুল্যমান। কি বলে? দুল্যমান। আসমানও না জমিনও না, এইভাবে ঝুলন্ত অবস্থায় পাথরটা আজও আছে। সোনালা কইতেন না। আল্লাহ হুকুম দিবে কোন দিন? ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আকাশটা যখন বাবা মানে শূন্য বিচ্ছিন্ন হবে, তারকাগুলা যখন একটা একটা করে গোসা পড়বে, ইসরাফিল আলাইহিস সালাম এই পাথরকে বলা হয় সাকরাতুল্লাহ। ওই পাথরে দাঁড়াইয়া হযরত ইসরাফিল সর্বশেষ সিংহায় ফুটা আল্লাহর হুকুমে দিব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবীর তাজিম চিনো না তুমি, নবীর সম্মান তুমি চিনো না। নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, মাওলা আলী শেরে খুদা হইল সেই শহরের দরজা। আর তুমি মুসলমান, দাঁড়িয়ে রাখছো, নামাজ গুতাও, হাইটা হাইটা বলো নবীর এলেম নাই, কালাম নাই। নবী কোনো মাদ্রাসায় পড়ে না, নবী কোনো মাদ্রাসায় না পড়ার একটা
দেয় কারণ হইল আল্লাহ চায় না কোনো দুনিয়ার খাতার মধ্যে স্কুল মাদ্রাসার মধ্যে আমার নবীর নামটা উঠুক আর কেউ আমার নবীরে ফরাইয়া আরেকজনে উস্তাদ হোক। আমার আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন, আমি আল্লাহ নিজে আমার বন্ধুরে শিক্ষা দিছি, উস্তাদ হইলাম আমি, ছাত্র হইল আমার বন্ধু মুস্তফা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য না নবীর নাম দুনিয়ার মধ্যে না স্কুল মাদ্রাসা। ওই হেতার যুক্তি হইল নবী স্কুল মাদ্রাসা ফত যদি ঢাকা ইউনিভার্সিটি বা আঙ্গদারা স্কুল ইয়ার কাদুরি হাই স্কুল তোই না নবীর ফরালে আসিল। চিন্তা করছেন নি ভাও? আরে আল্লাহ বলছে যে আমার চাইতে আর কেন বড় কেহ নাই, আল্লাহু আকবার, আল্লাহ মহান। তাহলে নবীর নাম যদি দুনিয়ার কোনো স্কুল খাতার মধ্যে উঠে আল্লাহ মহান থাকেনি, শিক্ষক আবার নবীর আরেকজন হয়ে যায় না? কথা বলেন নাকি আরেকজন হয়ে যায়নি? এই জন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ আমার নবীরে শিক্ষা দিছি, আমি আল্লাহ হইলাম উস্তাদ। আর আমার ছাত্রটা কেমন? উস্তাদ যেমন ছাত্র, তবে সেই ছাত্রটা চিনতে হবে তিনি হলেন আমার আপনার নবী রাহমাত আল্লিল। জোরে বলেন না নবী রাহমাত আল্লিল। আল্লাহুম্মা সাল রং চা খান দেবেন চিনি ছাড়া ও আলায়ালে সাইয়্যিদে ও আলায়ালে সাইয়্যিদেনা। এ নবীর শোনে প্রেমের ডুরি তোমরা বান্ধনা, নবীর শোনে প্রেমের কেমন ছেড়ে শয়নে সপনের দেখবা মদিনায় আল্লাহ ও মাসাল ওয়ালায়ালে সাই